নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকের ভিডিওর টাইটেলটা দেখে তোমরা অনেকেই হয়তো প্রথমে ভেবেছো আজকে আমি ক্লিক বিট করবো, বা অনেকে হয়তো প্রথমেই আমার ভিডিওটা সম্পূর্ণ না দেখেই আমাকে কুমন্তব্য বা গালিগালাজ তোমরা করতেই পারো। কিন্তু আজকে তোমাদের আমি নতুন ভ্যাকান্সি নিয়ে এবং 60,000 ভ্যাকান্সির যে একটা নতুন একটা উদ্বেগ এখন মানুষের মধ্যে আছে বা অ্যাসপিরেন্টদের মধ্যে আছে, সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত সত্যি কথা বলবো। এবং কেন আমি তোমাদেরকে বললাম যে আজ থেকে 3 বছর আগে তোমাদের 60,000 ভ্যাকান্সির যে বিষয় সেটা আমি বলেছি, তা তোমাদের কিছু পরিবৃত্ত আমি আজকে তোমাদের ডব্লিউপির বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং হয়তো এখন আমি ওরকম আগেকার মতো অত মশলা দিয়ে ভিডিও বানাতে পারি না, কিন্তু তোমরা যারা জানো না তোমাদেরকে বলে দিই, আমার এই চ্যানেলটা কিন্তু শুধুমাত্র ডব্লিউপি কেপি ডব্লিউপিএসসি এই রিলেটেডই একটা সময় ছিল। এখনও ডব্লিউপি রিলেটেডই কিন্তু ভিডিও, আমি অনেক কম ভিডিও কিন্তু এখন বানাই, আগের মতো ভিডিও কিন্তু আমি এখন বানাই না। তো তোমরা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং যারা একদম নিউ অ্যাসপিরেন্ট, প্রথমবার ডব্লিউপির তোমরা ভ্যাকান্সির জন্য ওয়েট করে আছো 12,000-এর, সেখানেও কিছু অ্যামেন্ডমেন্ট, কিছু কথা আমি তোমাদেরকে বলবো। তা তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে। অনেক ইনফরমেশন তোমরা কিন্তু আজকে পাবে এবং অনেক সত্যি কথা তোমাদেরকে আমি কিন্তু বলবো। তা দেখো, আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে জাস্ট তোমরা লিখবে ডব্লিউবিপি 60,000 ভ্যাকান্সি দ্য বং ইন্সপিরেশন। সবার প্রথম ভিডিও দেখো, 3 বছর আগে আমারই একটা ভিডিও আসবে এই চ্যানেলে। দেখো আমি সেখানে কি লিখেছিলাম, যে পুলিশে 60,000 শূন্যপদ খালি, গুরুত্বপূর্ণ আপডেট জেনে নাও। ঠিক আছে, রাজ্য পুলিশে 60,000 শূন্যপদের নিয়োগের ঘোষণা করলো মুখ্যমন্ত্রী। তা ডব্লিউপি নিউ ভ্যাকান্সি, এটা তোমরা যদি ক্লিক করো, ক্লিক করার পরে দেখো এটা আমারই চ্যানেল দ্য বং ইন্সপিরেশন। এবং এখানে দেখো 3 বছর আগে ডেটটা তোমরা দেখে নাও, একদম ডান দিকে আছে উপরে, 6ই ফেব্রুয়ারি, অর্থাৎ 2021 সালের যে বাজেটটা হয়েছিল সেই বাজেটটা 1 তারিখে হয়। আমি তোমাদেরকে কিন্তু 6 তারিখে এই ভিডিওটা করেছিলাম। দেখো এই বাজেটের একটা জায়গায় এখানে বলা ছিল যে তোমাদের একদম শেষের দিকে দেখো মাঝখানের প্যারাতে, যে বর্তমানে বিভিন্ন বিভাগে 50,000 এবং পুলিশে 60,291টি শূন্যপদ খালি আছে। আমি প্রস্তাব রাখছি আগামী 3 বছরের বিশেষ উদ্যোগ নিয়ে বিভিন্ন বিভাগে পুলিশ প্রশাসনের এই শূন্যপদ নিয়োগ পর্ব সম্পূর্ণ করব। তা 2021 থেকে অবধি তোমরা 2024টাকেও ধরো। একটা কথা তোমাদের বলে দিই, লাস্ট ভ্যাকান্সি কিন্তু 2020-তে এসেছে। ঠিক আছে, আমি কিন্তু এখানে কাউকে ডিফেন্ড করছি না, আমি জাস্ট কিছু কথা তোমাদেরকে বলছি যেগুলো তোমাদের জানা উচিত। এখনও পর্যন্ত ডব্লিউপি কনস্টেবলের কিন্তু কোনো ভ্যাকান্সি আসেনি। অর্থাৎ আমি যদি 12,000টা শূন্যপদকে ধরি, আমি যদি তোমাদের 2500টা কেপি কনস্টেবল ধরি, 300 বা আমি টোটাল 700টা যদি কেপি এসআই ধরি, টোটাল কিন্তু 15,200টা পদ হচ্ছে। এখনও কিন্তু 60,000 বলতে 44,800টা পদ তোমাদের খালি থাকছে, যদি ডব্লিউপির 12,000 ভ্যাকান্সি আসার পরেও। ঠিক আছে, আমি আবার বলছি, ডব্লিউপির 12,000 ভ্যাকান্সি আসার পরেও। তা তোমরা এটা নিয়ে মাথামাথি করো না। আমি অনেককেই দেখছি তোমরা ভুল করছো, যে হঠাৎ করে 12,000-এর এই বিষয়টাকে, পরিবৃত্তটাকে তোমরা ছাড়খাড় করে বেরিয়ে গিয়ে 60,000 ভ্যাকান্সি, 60,000 ভ্যাকান্সি এটা নিয়ে মাথা ব্যথা করছো। তা আমি আবারও বলছি, এটা কিন্তু বাজেটেই ছিল যে তোমাদের যে 60,000 ভ্যাকান্সি শূন্যপদ খালি আছে, তার মধ্যে শুধুমাত্র দুবার কেপিএসআইয়ের তোমাদের 333, 350 করে, এবং কেপি কনস্টেবলের যে ভ্যাকান্সিটা বেরোলো, এই যে তোমাদের 2500 সামথিং, বা এই ভ্যাকান্সিটাই তোমাদের কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে চলছে প্রসেসটা। তাছাড়া কিন্তু কোনো রিক্রুটমেন্ট বেরোয়নি। ঠিক আছে, হিসাব মতো তোমাদের কিন্তু প্রায় এখনও 57,000 পদ কিন্তু খালি আছে। তা আমি তোমাদেরকে বলি, আমার চ্যানেলটা তোমরা ফলো করবে, সবসময় তোমরা ভালো আপডেট পাবে এবং অথেন্টিক আপডেট পাবে। আমি কখনো হুমড়ি তুমড়িভাবে কথা বলি না, আমি কখনো তোমাদের হয়তো সামনে এসে কথা বলি না, কিন্তু এই চ্যানেল থেকে তোমরা ডব্লিউপি রিলেটেড ভালো ইনফরমেশনই পাবে। অনেকে আমাকে বলো যে আমি হয়তো এখন কপি করে ভিডিও বানাই, কিন্তু কপি করে বিষয় না, বিষয়টা হচ্ছে ইন্টারনেটের সমস্ত কিছু থাকা চাই। এবং একটা কথা সবসময় জেনে রেখে দেবে, সবসময় অ্যাবিলিটি কিন্তু থাকে না, ইউটিউবের প্রতি কিন্তু আমি নির্ভরশীল নই। ঠিক আছে, তা তোমাদেরকে জাস্ট আমি বলবো, যারা নতুন ভ্যাকান্সির জন্য আছো, তোমরা কিন্তু অবশ্যই যে যে বিষয়গুলো করবে সেই বিষয়গুলো আমি তোমাদের বলি। সবার প্রথমে দেখো, তোমরা যে আগের কাট অফ দেখবে, সে আগের কাট অফ দেখে কখনোই ভেবো না যে 41 বা 45 বা 30 কাট অফ তোমাদের কিন্তু এবার ডব্লিউপিতে যাবে। যত ভ্যাকান্সি আসুক না কেন, 60+ যারা না পাবে তারা কিন্তু কম্পিটিশানে একটা সেকেন্ডের জন্য থাকতে পারবে না, কারণ মেনে গিয়ে তোমরা অবশ্যই কাটবে। ঠিক আছে, আগে যেমন একটা বিষয় ছিল যে তোমাদের পুরো মার্চ যে করতে পারবে ডব্লিউপি তার, কিন্তু এখন সেই বিষয়টা না। তোমাদেরকে জাস্ট বলবো, ভ্যাকান্সি আসবে, ভ্যাকান্সি যাবে, ভ্যাকান্সি 100% আসবে, 7 দিনের মধ্যে ভ্যাকান্সি আসবে। এবং তোমাদের যে সিলেবাস সেটা কিন্তু প্রিলিতে, আমি আবারও বলছি, জিকে 40 নম্বরের থাকবে,
ম্যাথ তোমাদের থাকবে এবং জিআই থাকবে তোমাদের মোটামুটি 30-30 করে এরকমভাবে থাকতে পারে বা কিছু অ্যামেন্ডমেন্ট হতে পারে, কিন্তু প্রিলিতে এটাই থাকবে। তোমাদের মেন্সের কিছু সিলেবাসে অ্যামেন্ডমেন্ট হতে পারে। এবং সংরক্ষণের যে বিষয়টা আমি আবারও বলছি, 20% সংরক্ষণ হয়তো সিভিকদের এই রিক্রুটমেন্টেই দেবে। এবং তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে মেয়েদের হাইট নিয়ে, সেই হাইটটা হয়তো এই রিক্রুটমেন্টে অ্যামেন্ডমেন্ট করে দেবে। 2020 সালে কিন্তু পরবর্তীতে মানে রিক্রুটমেন্ট চলাকালীন পরবর্তীতে মেয়েদের কিন্তু মাঠের যে বিষয়টা সেটা কিন্তু আগের থেকে করে দিয়েছিল, এবারেও কিন্তু সেই বিষয়টা হতে পারে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলবো, তা তোমরা এখন ফোকাস, তোমাদের মেন ফোকাস হওয়া দরকার ভালো করে পড়াশোনা করা। একটা কথা বলি, অনলাইনে তোমরা যেখানে ইচ্ছা তোমরা পড়তে পারো, অনেকে আমার কাছেও পড়ে। আমি কিন্তু সবাইকে একটা কথাই বলি, তোমরা বই পড়ো, সবার প্রথমে বই পড়ো, তারপর তোমরা আমি যে জিনিসগুলো দিচ্ছি সেগুলো তোমরা কিন্তু করো। তোমরা যেখানে যেই জায়গাটায় পড়ছো না কেন, এখন রিসোর্সের অনেক অভাব, মানে মানে সহজলভ্যতা, সবাই সব জায়গা থেকে সব কিছু পাও, কিন্তু তোমাদের মানে প্র্যাকটিস করা দরকার এবং তোমাদের সমস্ত কিছু ভালোভাবে করা দরকার। ঠিক আছে, তাই এই কথা বলে দিলাম। 60,000 শূন্যপদ নিয়ে তোমাদের লাফালাফি করার কিচ্ছু নেই। তোমরা কিন্তু তোমাদের যে সিটটা সেটার জন্য কিন্তু বেশিভাবে মানে মনে রাখো এবং বেশিভাবে তার জন্য প্রিপারেশনটা নাও। ঠিক আছে, আমি আবারও বলছি। এবং একটা কথা তোমাদের আমি এইটুকুই বলবো, অনেকে আমাকে আমার ব্যাচের কথা জিজ্ঞাসা করো, আমি বেশি আমার ব্যাচ প্রমোশন করি না, যারা যুক্ত হয় তারাই একমাত্র জানে। আমি তাও একবার তোমাদের শেষে বলছি, যারা এই পার্টটা ইগনোর করবে করে যেতে পারো। তো দেখো, আপকামিং ডব্লিউপি এবং কেপি দুটো ভ্যাকান্সি বেরোবে, তার জন্য আমি কম্বাইনভাবে পড়াচ্ছি। তার জন্য এককালীন 1,000 টাকা তোমাদের কিন্তু পে করতে হবে আমায়। কোনো রকম মাসিক ফিস তোমাদের কাছ থেকে আমি নেবো না, কোনো রকম রেজিস্ট্রেশন ফিস তোমাদের কাছ থেকে আমি নেবো না। ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, সায়েন্সের 3টে সাবজেক্ট, ম্যাথ, জিআই এবং ইংলিশ, তাছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে সমস্ত কিছু তোমরা কিন্তু আমার কাছে পাবে। এবং সব থেকে বড়ো যে বিষয়টা আমার কাছে পাবে, আমার এতগুলো বছরের এক্সপিরিয়েন্স। ঠিক আছে, কোথার থেকে কীভাবে পড়তে হবে, কোথার থেকে কীভাবে তোমাদের প্রশ্ন আসবে, সমস্ত কিছু আমি তোমাদেরকে কিন্তু বলতে পারবো। এবং এটা আমি তোমাদের একদম 100% বলতে পারি। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটা একটুখানি ভালোভাবে যাও, তোমরা এখানে গিয়ে যদি একদম শেষের দিকে যাও, শেষের যে ভিডিওগুলো তোমরা মোস্ট পপুলার ভিডিওতে দেখো, আমার সমস্ত কিছু পুলিশের নিয়ে দেখো, 98,000 ভিউজ, কেপিএসআইয়ের ডব্লিউপিএসআইয়ের মেন প্রশ্ন, পুলিশের ঘোষণা 3 বছর আগে, আবগারির প্রশ্ন, কেপি কনস্টেবলের কাট অফ, ডব্লিউপির বই। ঠিক আছে, এই সমস্ত কিছু কেপি এবং ডব্লিউপি এটা নিয়েই কিন্তু আমার চ্যানেলটা, এবং এটাই কিন্তু আমি তোমাদেরকে অনেকটা হেল্প করতে পারবো। যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যেও। তোমাদের জাস্ট আমি বলবো, যারা যারা নতুন এই ভিডিওটা দেখছো, আমার এই চ্যানেলটার সাথে যুক্ত থাকো, এখানে অথেন্টিক তোমরা অনেক আপডেট পাবে। এবং তোমাদের আরেকটা কথা বলে দিই, যারা আমার ব্যাচে যুক্ত হবে, তোমাদেরকে কিন্তু কাউকে আমি কোনো পরীক্ষা মানে শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস শেষ না হওয়া পর্যন্ত কাউকে ডিলিট করবো না। তোমাদের সবার কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আমি শুনবো, এবং তোমাদের সমস্ত যে ভিডিও, সমস্ত যে তোমাদের নোটস, সব কিছু প্রোভাইড তোমাদের থাকবে। প্রিলির সময় প্রিলির যা যা দরকার, যে যে জায়গাগুলো আমি তোমাদেরকে করবো, প্রিলিমিনারির সমস্ত কিছু একবারই করবো। অর্থাৎ তোমরা যদি একবার আমার কাছে 1000 দিয়ে যুক্ত হও, তোমাদের কিন্তু প্রিলিমিনারি ইন্টারভিউ কোনো কিচ্ছু নিয়ে ভাবতে হবে না। আমি এক্সট্রা কোনো চার্জ তোমাদের কাছে কিন্তু নেব না। আমি আবারও বলছি, তা যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যাও। যারা নতুন স্টুডেন্ট, বাড়িতে পড়তে চাও বা সেলফ স্টাডি করতে চাও বা অন্য জায়গায় পড়তে চাও, তোমরা পড়তে পারো, কিন্তু তোমরা 60,000 ভ্যাকান্সি বা 12,000 ভ্যাকান্সি এইগুলো নিয়ে এত মাথা ব্যথা কিন্তু করো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই নিচে আমাকে কমেন্ট বক্সে জানাও। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যেও। আর যার যদি মনে হয় যে আমার এই ভিডিওটাও খুব টক্সিক বা তোমাদের পছন্দ না হয়, তোমরা তোমাদের মানে মতামতটা আমাকে জানাতে পারো, সেটাও আমি কিন্তু তোমাদের শুনবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।